আসসালামু আলাইকুম গাইস, আমি জুবাইর ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব মোটো এর 70 প্রো প্লাস ভার্সেস পিক্সেল 10 এ। ওকে, আজকে আমরা একটা কম্পারিজন ভিডিও দেবো এই দুইটা ফোনের মধ্যে। তো দেখবো কোনটা আসলে আমাদের জন্য বেশি লাভজনক, সেটাই দেখবো, প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। দেখো, আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিন। এক হাতে রয়েছে গুগলের পিক্সেল 10 এ, আর এক হাতে রয়েছে মোটোরোলা নিউলি লঞ্চ মোটোরোলা 870 প্রো প্লাস। আজকে এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কম্পারিজন করব। তোমাদের মধ্যে অনেকেই মানে বেশিরভাগই গুগলের পিক্সেল 10 এ কে চোখ বন্ধ করে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কারণ গুগল পিক্সেল 10 এ এটার ছবির কোয়ালিটি বা এক কথা ভাই ইমপ্রেসিভ, মানে ছবির শার্পনেস ভাই আসলে ওভার শার্প, ঠিক আছে, দেখতে খুবই ক্রিস্টাল ক্লিয়ার। তো ওই হিসেবে গুগল পিক্সেলকে অনেকে এগিয়ে রাখবে, বাট তারপরও মোটোরোলার সাথে আমরা কম্পারিজন করবো। তো চলো ভিডিও প্লে করি। করবে, কারণ 7 বছরের লং টার্ম একটা আপডেট দেবে, ক্যামেরা কোয়ালিটি একদম দুর্ধর্ষ। সেটাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মোটোরোলা 870 প্রো প্লাস কি দেবে? কোয়াড 50 মেগাপিক্সেলের প্রো লেভেল ক্যামেরা, 144 হার্টজের একটা কার্ভ ডিসপ্লে। ওকে, ডিজাইনটা তো দেখতেই ডিজাইনটা আসলে সুন্দর। আর মোটো এআই 2.0 এক্সক্লুসিভ ফিচারগুলোর কথা না হয় এখন থাক, মোটামুটি একটা ফ্ল্যাগশিপ লেভেল এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে পারে মোটোরোলা 870 প্রো প্লাস। কি এখন একটু বুকের মধ্যে ধকধক লাগছে তো কোন ফোনটাকে চুজ করা ঠিক হবে, গুগল পিক্সেল 10 এ নাকি মোটোরোলা 870 প্রো? সেটাই তো দেখব। দামটা দিয়ে শুরু করি। পিক্সেল 10 এ 8GB 256GB দাম রয়েছে ফ্লিপকার্টে এখন দেখলাম। মানে 8GB 256GB ভ্যারিয়েন্টের দাম তোমার 50,000 টাকা, ঠিক আছে, 1 টাকা কম 50,000 এই আর কি। সেটা হলো ইন্ডিয়ান প্রাইস। বাংলাদেশের প্রাইসে তুমি 60 থেকে 65,000 প্লাস ধরে রাখতে পারো। তো এই প্রাইসের মধ্যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখবো, আর প্লাসকে কম্পারিজন তো করবে অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। 49,999 টাকা। কিন্তু এই একই সেগমেন্টে 12GB 256GB মোটোরোলা 870 প্রো প্লাস এর দাম 44,999। ও মাই গড, কি বলে! মানে আমরা এখানে র্যাম পাচ্ছি বেশি, দেখো 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মানে 1 টাকা কম 45,000 টাকা এই আর কি। মানে ওটাতে র্যাম কম পাচ্ছি দাম বেশি, এটাতে র্যাম বেশি পাচ্ছি দাম কম, ঠিক আছে। তো এই দিক যদি র্যামের কথা যদি বলি তাহলে অবশ্যই এখানে মোটোরোলা এগিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। টাকা, অর্থাৎ মোটোরোলায় র্যাম ক্যাপাসিটি বেশি থাকছে, এছাড়াও বেটার ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার থাকছে, তারপরে এক্সপেরিয়েন্স। আর সেটা এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই জাজ করতে পারবে। আমাদের যদি জাজ করতে চাও তাহলে নিচে লাইক বাটনটা রয়েছে। ভিডিওগুলো হেল্পফুল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, অন্তত যারা ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে। আচ্ছা, সবথেকে কনফিউশন পার্টটা দিয়ে শুরু করা যাক। দুটো ফোনের ক্যামেরা সেকশন। গুগল পিক্সেল 10 এ এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। কোন রকম টেলিফটো সেন্সর। হাই মানে আমরা কিন্তু যখন বাজেট যখন তোমার 50,000 প্লাস হয় বা 50,000 টাকা হয় বা 40 থেকে 45 বা 50,000 টাকার মধ্যে হয়, তখন কি আমরা টেলিফটো লেন্স অনায়াসে আশা করি, বা টেলিফটো লেন্স কি পুরোপুরি কাম। বাট আমার পিক্সেলের ফোনে কি এখানে কোনো টেলিফটো লেন্স পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। মানে টেলিফটো লেন্স দিলে আসলে বাজেট হিসেবে ঠিকঠাক বা ক্যামেরা সেটআপটা কি ঠিকঠাক হতো, বাট তারা সেটাও করেনি, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। এটা মাথায় রাখতে হবে। কিন্তু তার সত্ত্বেও গুগলের পিক্সেল 10 এতে যে ছবিগুলো আসছে একদম ন্যাচারাল, আসলে গুগল পিক্সেল 10 এ বিখ্যাত। কিন্তু মোটোরোলা 870 প্রো প্লাস এ কমপ্লিটলি একটা ডিফারেন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সনি সেন্সর দেওয়া হয়েছে, তার সঙ্গে ওআইএস রয়েছে, আর 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা হলো তোমরা ম্যাক্রো শুট করতে পারবে, আর 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর, যেটা মানে এটা এখানে আমরা মানে মোটোরোলাতে পাচ্ছি কি তিনটেই মানে সেন্সর পাচ্ছি, একটা আলট্রা ওয়াইড, একটা টেলিফটো, একটা মেইন ক্যামেরা, ঠিক আছে। তো যেটা কিন্তু আসলে গুডস, মানে সবগুলো কেমন কি 50 মেগাপিক্সেল, যে কিন্তু আসলেই ভালো। মানে ক্যামেরা সেটআপটা এক কথা গুডস, মানে পুরোপুরি ঠিকঠাক আছে আর কি। আর ক্যামেরা সেটআপ হিসেবে এটা অনেকটা এগিয়ে আছে ওটা থেকে, ঠিক আছে। বাট ছবি কোয়ালিটির দিক থেকে অবশ্যই পিক্সেল এগিয়ে থাকবে। তো চলো বিউটি প্লে করি। 3.5x অপটিক্যাল জুম আর 50x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। এই দিকগুলোই কিন্তু গুগল পিক্সেল 10 এ অনেকটা পিছিয়ে যাবে। যাই হোক, আমরা দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি তুলেছি। ছবিগুলো পাশাপাশি রাখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ছবি কোয়ালিটি যদি বলি অবশ্যই পিক্সেলের ছবিটা বেশি বেটার, ঠিক আছে। হ্যাঁ, মোটোরোলার ছবি বেশ গুড, ঠিক আছে, অনেকটা কি মানে তোমার কালারটা একটু বুস্ট করে, ফেসটাকে একটু স্মুথ করে। বাট অবশ্য পিক্সেলের ছবিটা কি তোমার ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, যেটা দিতে আরো বেশি বেটার লাগে, ঠিক আছে। যারা রেডি টু আপলোড ইমেজ পছন্দ তাদের কাছে অবশ্যই মোটোরোলা ফোনটা মানে মোটোরোলার ছবি কোয়ালিটি বেশি ভালো লাগবে। আর যারা ন্যাচারাল ছবি পছন্দ করে তাদের অবশ্যই পিক্সেলের ছবি নিতে মানে এটা ভালো লাগবে এই আর কি। আমি যদি বলি তাহলে আমি অবশ্যই এখন পিক্সেলের ছবিটাই বাজবো, কারণ এই ছবিটা আমার কাছে বেশি ভালো লাগছে, বেশি শার্প মনে হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। একদম সাদামাটা ন্যাচারাল কালার প্রোভাইড করছে গুগলের পিক্সেল 10 এ। অবশ্যই ছবির শার্পনেস, কালার অ্যালগরিদম, এক্সপোজার যথেষ্ট ভালো ছিল। কিন্তু অন্যদিকে মোটোরোলা 870 প্রো প্লাস একটু ভাইব্রেন্ট আর সোশ্যাল মিডিয়া রেডি প্রোভাইড করছে, যেটা আমরা আগে বললাম। এখানে প্যান্টন ভ্যালিডেটেড ট্রু কালার সাপোর্ট রয়েছে, ফলে স্কিন টোন আর কালার রিপ্রোডাকশন কিন্তু অনেকটাই অ্যাকুরেট থাকছে। আর ওভারঅল এর তিনটে ক্যামেরা দিয়েই 4K 60 fps এ তোমরা ভিডিও শুট করতে পারবে। হরাইজন্টাল লকের ফিচার রয়েছে, এছাড়াও এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশনের অপশন রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা দুটো ফোন দিয়ে 4K 60
fps এ ভিডিও রেকর্ড করে দেখেছি, আর দুটো ফোনে স্টেবল ভিডিও আসছে, এই কথা অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ, মোটরোলার অন্যান্য ফোনগুলোর মতোই H70 Pro Plus-এও বেশ কিছু এআই ফিচার দেওয়া হয়েছে, যেমন এআই ম্যাজিক ইরেজার, এআই ফটো আনব্লার, এআই এডিটর, এই সমস্ত কিছু। আর গুগল ফটোসের নেটিভ এআই ফিচারগুলো গুগল পিক্সেল 10 এতে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা ছবিগুলো দেখে বলো, গুগল পিক্সেল 10 এর ছবি বেটার লাগছে নাকি মোটরোলা এজ? মানে ন্যাচারাল ছবির ক্ষেত্রে অবশ্যই পিক্সেলের ছবিটা বেশি বেটার মনে হচ্ছে, কারণ পিক্সেলের ছবি কি অনেকটা শার্প, অনেকটা কি মানে একদম ডিটেলস কোনো লস নেই বলে চলে। আর যারা রেডি টু আপলোড ইমেজ পছন্দ করে আমার মতো, তারা অবশ্যই মোটরোলার ফোনটা বেছে নেবে এই আর কি। বাট ওভারঅল পিক্সেল ছবিটা আমার কাছে বেশি ভালো আছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। 70 Pro Plus তোমরা ভাইব্রেন্ট ছবি চাইলে, সোশ্যাল মিডিয়া রেডি চাইলে, আজকের দিনে যেটা আমরা সব থেকে আগে বেশি চাই, মোটরোলা H70 Pro Plus দুর্দান্ত কাজ করেছে। এমনকি পোর্ট্রেট মোডে আমরা যে ছবিগুলো তুলেছি, এজ টু এজ ডিটেকশন দেখো কতটা পারফেক্টলি ম্যানেজ করেছে। আর ন্যাচারাল কালার চাইলে গুগল পিক্সেল 10 এ যথেষ্ট ভালো কাজ করছে। তবে 50,000 টাকায় টেলিফটো সেন্সর না দেওয়াটা এটা আসলে হতাশা, একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, ডিজাইনে তোমরা কাকে বেশি নাম্বার দেবে বলো, গুগল পিক্সেল 10 এ নাকি মোটরোলা H70? আমি যদি ডিজাইনের কথা বলি, অবশ্যই মোটরোলা ডিজাইনটাকে আমি এগিয়ে রাখবো, কারণ মোটরোলা ডিজাইনটা যদি এটা অবশ্যই কমন ডিজাইন, কমন শেপ, প্রতিটা ফোনে মোটরোলা সেম টু সেম ডিজাইন হয়, বাট এই ডিজাইনটা ভাই আসলে সুন্দর, ঠিক আছে। মানে পিক্সেলের থেকে মোটরোলা ডিজাইন এক কথায় অসাধারণ। বাট তোমরা কাকে আসলে এগিয়ে রাখবে, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। Pro Plus গুগল পিক্সেল 10 এতে আমরা এখানে ব্যাক প্যানেলে প্লাস্টিক পাচ্ছি, ফ্রেমটা মেটালের, অবশ্যই হাতে হ্যান্ডি ফিল দিচ্ছে। কিন্তু মানতে বাধা নেই, মোটরোলা H70 Pro Plus একদম লাক্সারিয়াস ডিজাইন প্রোভাইড করছে। অবশ্যই প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফোনটা হাতে ধরে কিন্তু বেশ মজা আছে, কারণ ফোনটা যথেষ্ট হালকা আর পাতলা, মাত্র 7.1 mm। কিন্তু অন্যদিকে পিক্সেল 10 এ প্রায় 9 mm ঠিক, যেটা যথেষ্ট চোখে লাগছে। কিন্তু মোটরোলা H70 Pro Plus সত্যিই লাক্সারিয়াস প্রিমিয়াম ফিল প্রোভাইড করছে। উপরন্তু IP68, 69 আর মিলিটারি গ্রেড ডিউরেবিলিটিও প্রোভাইড করছে। আর এই দিক থেকে IP68 রেটিং কিন্তু গুগল পিক্সেল 10 এতেও রয়েছে, কিন্তু এখানে মিলিটারি গ্রেড কোনো রকম সার্টিফিকেশন নেই। মানে এখানে আইপি রেটিংও কম আছে, মানে পিক্সেলের ফোনে পাচ্ছি 68, যেটা আসলে স্ট্যান্ডার্ড ঠিক আছে, বাট 16, বাট এখানে আবার মিলিটারি গ্রেডের সাপোর্ট নাই। তো ওইসব করলে যদি বলি, তাহলে অবশ্যই মানে মোটরোলা ফোনটা এগিয়ে আছে, আইপি রেটিং এগিয়ে আছে, প্লাস মিলিটারি গ্রেডের সাপোর্ট দেখতে এগিয়ে আছে, ঠিক আছে। মানে প্রোডাকশন বেশি আছে তোমরা অবশ্যই মোটরোলার ফোনে। তো চলো ভিডিওটি প্লে করি। ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই, সো এই অ্যাডভান্টেজ গুলোর জন্য আর মোটরোলা বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সো স্টাইল আর ভাইব অনুযায়ী তোমরা তোমাদের পছন্দের কালার চুজ করতে পারো। মোটরোলা H70 Pro Plus কে আরো দেখতে সুন্দর লাগছে কেন বলো তো? এই ফোনটা ডিসপ্লের জন্য, ডিসপ্লেতেই চোখটা আটকে যাচ্ছে, কারণ এখানে 6.8 ইঞ্চির 1.5K সুপার এইচডি প্লাস এক্সট্রিম অ্যামোলেড কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লেটার পাশে যখনই গুগল পিক্সেল 10 কে রাখা হচ্ছে না, একদম ম্যাড় হয়ে যাচ্ছে। প্রথমত পিক্সেল 10 এর বেজেল আর চিন যথেষ্ট বড়, তবে হ্যাঁ সেটা সিমেট্রিক্যাল লাগছে। কিন্তু মোটরোলার ডিসপ্লেটা দেখো কোয়াড কার্ভ, তার সঙ্গে সঙ্গে এখানে বেজেল আর চিন প্রায় নেই বললেই চলে। আমরা দুটো স্মার্টফোন দিয়েই 4K ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেছি, দুটোতেই HDR10+ এর সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটু পজ করি। দেখো এখানে ডিসপ্লে কোয়ালিটি যদি বলি, তাহলে বেশ দেখো মোটরোলার ডিসপ্লেটা বেশি গুড, হ্যাঁ বেশি সুন্দর লাগছে, মানে দেখতে বেশ কালারফুল মনে হচ্ছে। মানে যারা বিশেষ করে মিডিয়া কনজিউম করবে তাদের ক্ষেত্রে আসলে মোটরোলার ডিসপ্লেটা কি বেশি ভালো লাগবে। দেখুন এখানে অনেকটা কি কালারফুল কোয়ালিটি পাওয়া যাচ্ছে, যে কিন্তু আসলে ভালো। আর পিক্সেলেরটা হ্যাঁ কালারফুল ঠিক আছে, বাট একটু ডার্কিশ মোড, মানে একটু ডার্ক লাগছে এই আর কি। বাট ওভারঅল যদি বলি, তাহলে অবশ্যই মোটরোলার ডিসপ্লেটা বেশি সুন্দর, প্লাস কি মোটরোলার ডিসপ্লেটা বেশ বড়, তো মিডিয়া কনজিউম করে কি বেশ মজা পাওয়া যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। মোটরোলার কার্ভ ডিসপ্লে, তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা একটু বড়, ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছে, প্যান্টন ভ্যালিডেটেড কালার অ্যাকুরেসি, 100% DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। সুতরাং ডিসপ্লেটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থেকে কোনো অংশে কম নয়। আর আমরা ডাইরেক্ট সানলাইটে দুটো স্মার্টফোনকে ইউজ করে দেখেছি, 5200 নিটসে পিক ব্রাইটনেস রয়েছে এখানে মোটরোলাতে। গুগল পিক্সেল 10 এতে কত রয়েছে জানি না। ডাইরেক্ট সানলাইটেও মোটরোলার ডিসপ্লেটা গুগল পিক্সেল 10 এর থেকে বেশি ভাইব্রেন্ট। আর মোটরোলাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও রয়েছে। সুতরাং বুঝতেই পারছো, প্রোটেকশন আর ডিসপ্লে ডিজাইন সব দিক থেকে সবকিছু এগিয়ে আছে। হ্যাঁ, এবার গুগলকে টেক্কা নিয়ে নিচ্ছে। দেখো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলছি, সাউন্ড কোয়ালিটি এড়িয়ে যায় কি করে? দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, আর দুটোর আউটপুট, লাউডনেস, বেস, ট্রিবল যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এক্ষেত্রে দুটোকেই 10-এ 10 দেওয়া যায়, কোনোটাতে কোনো কম্প্রোমাইজ আমি পাইনি। তাহলে অনেক তর্কাতর্কি হলো, এবার একটু পারফরমেন্স নিয়ে কথা বলি। মোটরোলা H70 Pro Plus এ মিডিয়াটেকের Dimensity 8500 এক্সট্রিম চিপসেট দেওয়া হয়েছে। এটা অবশ্যই একটা পাওয়ারফুল অ্যাসোসি, যেটা দিয়ে রেগুলার কাজ, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং, প্লাস কি গেমিং, যে বিশেষ করে যারা গেমার আসে বা একটা গেমিং ফোন নিতে তারা অবশ্যই এটা দেখতে পারো। মানে গেমিং থেকে শুরু করে সবকিছু অনায়াসে করতে পারবে, যেটা কিন্তু আসলে একটা বাজেট হিসেবে পাওয়ারফুল অ্যাসোসি। তো চলো ভিডিওটি প্লে করি।
পাশাপাশি এখানে ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ, যেটা আসলে গুড, 5x RAM রয়েছে, একদম টপ নচ কোয়ালিটির একটা হার্ডওয়্যার দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা এখানে 4600 mm² একটা ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ফলে যখন আমরা হেভি টাস্কিং করছি, মাল্টিটাস্কিং করছি, অ্যাপ্লিকেশন সুইচ করছি, ফোনটা কোনোভাবেই কিন্তু ওভারহিট হচ্ছে না, একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। ইভেন আমরা 40 থেকে 45 মিনিট ধরে বিজিএমআই খেলে দেখেছি, ঘরে কোনো রকম এসি চলছিল না, তার সত্ত্বেও কোনো রকম ল্যাগ নেই, একদম 90 FPS এ কনস্ট্যান্ট গেমিং করে গেছে। আর একটা উদাহরণ দেখাবো, এখানে দেখো অ্যান্টুবি এসছে প্রায় 2 মিলিয়নের ওপর, কিন্তু এটাই যদি আমরা গুগল পিক্সেল 10 এর সাথে কম্পেয়ার করি, এখানে টেনসার G4 চিপসেট দেওয়া হয়েছে। চিপসেটটা কিন্তু খারাপ না, কিন্তু এই চিপসেটটা ডিজাইন করা হয়েছে এর এআই পারফরমেন্স, এআই ফ্লোকে এনহ্যান্স করার জন্য। আর আমরা যখন Antutu চেক করেছি, আমরা স্টোরেজ স্পিড চেক করেছি, সব দিক থেকেই কিন্তু Motorola 870 Pro Plus অনেকটা এগিয়ে। আর আসলে অনেকটা এগিয়ে বিজিএমআইও খেলে দেখেছি, আর বিজিএমআই খেলার সময় এর ব্যাক প্যানেলে কিন্তু সামান্য হিট হয়, এই কথা অস্বীকার করার জায়গা নেই। তবে হ্যাঁ, তোমরা যদি বেটার স্টেবিলিটি চাও, বেটার অ্যাপ পারফরমেন্স, মাল্টিটাস্কিং, গেমিং ক্যাপাবিলিটি, থার্মাল স্টেবিলিটি চাও, তাহলে Motorola 870 Pro Plus কিন্তু এগিয়ে থাকবে। অবশ্যই এটা অতি বড় নিন্দুকও না, অস্বীকার করতে পারবে না। মানে পারফরমেন্স ফোন হিসেবে Motorola ফোনটা আসলে এগিয়ে আছে, কারণ আন্তর্জাতিক করে Motorola পাচ্ছে 20 লাখ প্লাস, আর এখানে পাচ্ছি 10 লাখ প্লাস, ঠিক আছে? তাহলে রাত দিন তফাৎ বলতে পারো, ঠিক আছে, রাত আর দিন। তো ওই হিসেবে Motorola ফোনটা অনেকটা এগিয়ে আছে, বিশেষ করে যারা ফুল মানে একটা গেমিং ফোন হিসেবে কি ফোনটা তোমার কি চয়েস, মানে বিশেষ করে যারা গেমার আছো তারা কি গেমিং ফোন হিসেবে এটা নিতে পারো আর কি। আর পিক্সেল ফোন ঠিক আছে, Tensor G4 যেটা, ওটা মোটামুটি একটা ভালো চিপসেট দিয়েছে, বাট বাজেট হিসেবে না ওই চিপসেটটা কি আসলে মেক সেন্স করে না, ঠিক আছে? মানে চিপসেটটা খুবই মানে একটু দুর্বল হয়ে যায় এই আর কি Motorola তুলনায়। তো হিসেব করলে মানে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই Motorola এগিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। আচ্ছা, তোমাদের কথা মানছি, গুগলের একটা প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু আছে, তার জন্য গুগলকে নিয়ে নেওয়া যায় এত কম্প্রোমাইজ করে। তাহলে আরেকটা জায়গায় কম্প্রোমাইজটা শুনে নাও, এখানে গুগল পিক্সেল 10 এতে 5100 mAh এর ব্যাটারি, যেটা আসলে হতাশার ব্যাপার। চার্জার মোটামুটি 1.5 ঘন্টার উপরে লাগছে ফুল চার্জ হতে, আর বক্সে কোনো রকম চার্জার নেই বস, ওটা আবার আলাদা পকেট। মানে 5100 mAh এর ব্যাটারি পাচ্ছি, যেটা এই বর্তমান যুগের সাথে আসলে মানানসই না, বাট একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। যে জায়গায় আমরা 6000 প্লাস কি ব্যাটারি পেয়ে থাকি এখন, সেই জায়গায় এত একটা মানে পিক্সেলের তো একটা মানে 9 পয়েন্ট সম্ভবত থিকনেস, ঠিক আছে, অনেকটাই মোটা একটা ফোন, বাট ব্যাটারি পাচ্ছি 5100 mAh এরকম, তো যেটা আসলেই কম, আবার প্লাস কি চার্জার পাচ্ছি না, তো চার্জারটা আলাদা করে কিনতে হবে, একটা 50,000 টাকা ফোন, তো যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। টাকা বার করতে হবে, কিন্তু Motorola 870 Pro Plus এখানে বক্সের চার্জারও আছে, কেবলও রয়েছে, আর পাশাপাশি এখানে 6500 mAh এর সিলিকন, যেটা আসলে স্ট্যান্ডার্ড রয়েছে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে, তার সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে এখানে আমরা চার্জারটা পাচ্ছি, প্লাস কি চার্জারটা পাচ্ছি 90 ওয়াটের, যেটা কিন্তু আই থিংক বেশ গুড, প্লাস ব্যাটারিটা বড় 6500 mAh এর ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু মানে পিক্সেল থেকে অনেকটাই এগিয়ে আছে, মানে একটা স্ট্যান্ডার্ড কম্বো বলা যায়। মানে ব্যাটারি সেকশনে কি Motorola যেটা দিয়েছে এটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কম্বো। আর পিক্সেলের কথা যদি বলি, অবশ্যই স্ট্যান্ডার্ড না, কারণ তারা একটা কি মানে বিলো স্ট্যান্ডার্ড বলতে পারো, 5100 mAh ব্যাটারি, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, প্লাস চার্জার দেওয়া নেই, আর কি 45 ওয়াটের চার্জারকে সাপোর্ট করে, যেটা কিন্তু কম, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। মোটামুটি 1 ঘন্টার আশেপাশে এই ফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে, আর হ্যাঁ, একবার চার্জ করলে 2 দিনের জন্য একদম নিশ্চিন্ত হয়ে যায়। সেটাই। তবে সফটওয়্যারের দিক থেকে তো গুগলকে টেক্কা নেওয়ার মতো কেউ নেই, আর এখানে 7 বছরের অপারেটিং সিস্টেম, এটা আসলে অনেক লেভেল আপডেট দেওয়া হবে, এটার জন্যই তো গুগল। কিন্তু হ্যাঁ, Motorolaও কিন্তু একেবারে পিছিয়ে নেই। Motorola এখানে আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, Hello UI সাপোর্ট রয়েছে, 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট অর্থাৎ Android 19 পর্যন্ত, তার সঙ্গে 5 বছরের সিকিউরিটি প্লাস লেভেল। 3 বছরটা একটু আসলে বাজেট হিসেবে কম মনে হয়, যদি 4 বছর দিত তাহলে আসলে এক্সটেন্ডেড হতো, বাট 3 বছর ঠিক আছে, বাট 4 বছর দিলে আই থিঙ্ক বেশ বেটার হতো। বাট এদিক থেকে অবশ্যই পিক্সেলের ফোন অনেকটা এগিয়ে, 7 বছরে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা কিন্তু আসলে বেশ গুড, কারণ এই অ্যান্ড্রয়েড আপডেট দিক থেকে তোমার কি পিক্সেলের উপরে আর কোনো ফোনই নেই, তো যেটা কিন্তু আই থিঙ্ক পিক্সেল ফোনটা এখানে অবশ্যই এগিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। আপডেট দেওয়া হবে, আর তার সঙ্গে Moto AI 2.0 বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার রয়েছে, যেমন কেস টু ইমেজ, টেক্সট টু স্টিকার, ক্যাচ মি আপ, রিকল, রিমেম্বার দিস, নেক্সট মুভ সাজেশন, এইগুলো যেগুলো আমি Motorola 870 Pro এর যখন রিভিউ করেছিলাম না, ওই ভিডিওটা দেখে নেবো, বেশ ভালো করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। আর এরপরও যদি Moto AI তোমরা আলাদা ডেডিকেটেড ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিও আসবে বল। হাঁপিয়ে গেছি, যুদ্ধ তো শেষ, কিন্তু এবার আসল কথা হচ্ছে 50,000 টাকার আশেপাশে তোমাদের যদি বাজেট হয়, তাহলে Motorola 870 Pro Plus নাকি গুগলের পিক্সেল 10। আমি হলে Motorola 870 Pro Plus কে চুজ করতাম, কারণ প্রথমত 870 Pro Plus এর টেলিফটো সেন্সর, তার সঙ্গে প্রিমিয়াম ডিজাইন, একটা বিগার ব্যাটারি, এছাড়াও যে কোয়াড কার্ভ ডিসপ্লে দেখছে, একদম
ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স প্রোভাইড করার চেষ্টা করছে। অন্যদিকে তোমরা যদি সফটওয়্যারের এক্সপিরিয়েন্স বেটার চাও আর গুগলের ব্র্যান্ড ভ্যালু চাও, তাহলে সেক্ষেত্রে গুগল পিক্সেল 10 তোমরা দেখে নিতেই পারো। এবার তোমরা বলো, তোমরা হলে কোন স্মার্টফোনটা বেছে নিতে অ্যারাউন্ড 50,000, গুগল পিক্সেল 10 নাকি মোটোরোলা Edge 70 Pro Plus? অবশ্যই কমেন্ট করো, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলে যেও না, কারণ এই ধরনের বাংলা ভাষায় সহজ সরল ভিডিও আর কোথাও পাবে না। চলো, সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষে গেলে আমরা দেখে নিলাম মোটোরোলা Edge 70 Pro Plus ভার্সেস পিক্সেল 10। হ্যাঁ, তো অবশ্যই দাম হিসেবে মানে যদি বলি তাহলে অবশ্যই মোটোরোলার ফোনটা দামে কম পাচ্ছি, বাট মানে বেশ ভালো, মানে অবশ্যই পিক্সেল থেকে অনেকটাই ভালো, অনেকটাই বেটার, ঠিক আছে। বাট পিক্সেল ফোন যদি বলি, পিক্সেল ব্র্যান্ডেরও ঠিক আছে, অনেকটাই মানে মোটোরোলা থেকে অনেকটা এগিয়ে আছে, বাট দামও বেশি মানেও কম, যেটা কিন্তু আসলে সমস্যা, ঠিক আছে। তো যদি বলি পারফরমেন্স সেকশনে অবশ্যই মোটোরোলা ফোন এগিয়ে আছে, কারণ আমরা ডাইমেনসিটি 8500 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল এসওসি, যেটা দিয়ে তুমি রেগুলার কাজ, গেমিং সব কাজকে অনায়াসে ইজিলি করতে পারবে, যেটা কোনো সমস্যাই হবে না। বাট পিক্সেল যে চিপসেটটা দিয়েছে এটা অবশ্যই ভালো, ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স একটা পারফরমেন্স পাবে, বাট অবশ্যই মোটোরোলা থেকে কম পারফরমেন্স হবে, ঠিক আছে, মানে একটু পিছিয়ে আছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং। প্লাস আমার কিন্তু ক্যামেরা যদি ক্যামেরার কথা বলি তাহলে টেলিফোটো লেন্স পাচ্ছি না, যেটা পিক্সেলের ফোনের মধ্যে, যেটা কিন্তু আসলে এটা হতাশার ব্যাপার। মানে একটা 50,000 টাকা ফোন, সেখানে টেলিফোটো লেন্স নেই, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। বাট ওইখানে যদি আবার মোটোরোলার কাছে যদি যাই তাহলে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সেন্স, দামে কম, টেলিফোটো লেন্সও পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো। তো ওভারঅল যদি বলি তাহলে অবশ্যই এই মোটোরোলা ফোনটা অবশ্যই পিক্সেল থেকে অনেকটা এগিয়ে আছে। প্লাস ডিজাইনের কোয়ালিটি যদি বলি, অবশ্যই মোটোরোলার ডিজাইনটা বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম। আর ডিসপ্লেটা তো বাবা আছে কি, আমার একটা কার্ভ ডিসপ্লে, যেটাতে তো খুবই ফ্ল্যাগশিপ, যেটা এক কথায় অসাধারণ ভাই, ঠিক আছে। তো অবশ্যই মোটোরোলা ফোনটা এখানে এগিয়ে আছে। তো তোমরা কাকে এগিয়ে থাকবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবেল এখন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।